তোমাদের আজকে আমি একটা ডিম দিয়ে সুজির বড়া বানানো শেখাবো। তোমার ওইদিকে কী বলে জানি না, তবে আমাদের এদিকে সুজির বড়া বলে। আর এটা বানানোর জন্য আমাদের ডিম লাগবে, চিনি লাগবে, সুজি লাগবে, সব কিছু তোমার পরিমাপ মতো লাগবে। প্রথমে ডিমের মধ্যে তোমার চিনিটা দিয়ে চিনিটা গলায় নিতে হবে। তার জন্য আমি দেখো চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে হিসেবে আমার সুজি অনেক কম, আর আমি নিজের জন্য বানাবো শুধু, তার জন্য কি একটা ডিম দিয়েই হবে ভাবছিলাম প্রথমে, পরে কিন্তু আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি, যেটা আমি ভিডিও থেকে স্কিপ করছি। দিয়ে ঠিক এভাবে নাড়িয়ে নাড়িয়ে এটার মধ্যে থেকে মনে করো চিনিটা আমাদের গলায় ফেলতে হবে। যেরকম আমরা এই যে ছোটোকালে একটা অ্যাড দেখতাম না, ধুতে থাকো, ঠিক তেমনভাবে আমাদের এটা গোলায় নিতে হবে। দেখো ডিম ফাটাতে লেগে আমি এবার এর মধ্যে আবার ডিমের খোসাও ফেলছি। আর ভিডিওটা করতে লাগে জানো, এই ভয়েসটা দেওয়ার জন্য আমার কতটা স্ট্রাগল করতে হয়েছে তোমরা তো জানো না। আবার তোমরা আমার ভিডিওতে শেয়ারও করে দাও না, কেন করো না জানি না, বাট আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, যার কাছে পাবে সেই একটু দয়া করে শেয়ারটা করে দিও। অনেক কষ্ট করে আমার ভিডিওটা করতে হয়। দেখো সুন্দরভাবে এটা কিন্তু আমরা ফাটাই নিয়েছি, ফাটাতে ফাটাতে দেখো এটা অনেক সুন্দর সাদা স্মুথ হয়ে এসছে। এটার মধ্যে আমাদের এবার চিনি দিয়ে দিতে হবে। চিনি না, সরি, মিস্টেক হয়ে গেছে, সুজি দিয়ে দিতে হবে। আমরা তো চিনি দিয়েই গোলাইলাম, দেখছো কথার মধ্যেও ভুলে গেছি। দিয়ে এর মধ্যে আমি দেখো সুজিটা অ্যাড করে দিচ্ছি। সুজিটা অ্যাড করতে লাগি তো প্যাকেট আগেই মরে গিয়েছে, আর কি করার আছে, ওটাই ঢেলে দিলাম। তো এই সুজিটা ঢেলে দিয়ে এটা কিন্তু আমরা এবার মাখাই নিব। দিয়ে সম্পূর্ণ সুজিটা দিয়ে দিতে হবে। আমি আবার সুজি একটু রেখে দিয়েছিলাম আর কি, যাতে আবার পরে ছোটো মানুষের মতো রান্না করে খেতে পারি। আর আমার ভয়েসের মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে, যেগুলো তোমরা আমাকে ধরিয়ে দিবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার এদিকে এই বড়াটাকে কি বলে। আমার এদিকে সুজির বড়া বলে, আমি সুজির বড়াই বললাম। এটা মাখিয়ে আমাদের 24 ঘন্টার জন্য এক জায়গায় রেখে দিতে হবে, ঢেকে আলতোভাবে সুন্দরভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে মাখাচ্ছি, যেন মনে হচ্ছে আটা মাখাচ্ছি। আর ফার্স্টেই কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি একটা ডিম লাস্টে অ্যাড করছি। প্রথমে আমি ভাবছিলাম এমন হবে, পরে আপু দেখে বললো যে আরেকটা ডিম দেওয়া লাগবে। আমি আবার পরে আরেকটা ডিম ফাটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে নেওয়া হয়নি আর কি। লাস্টে ওটা কি সুন্দরভাবে আমি এটা ঢেকে তুলে গেছিলাম, আপু দেখেছে বললো আর কি, তখন এসে আমার আবার ডিম দেওয়া লাগছে। তো এরকমভাবে আমি 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখো কাণ্ড, 24 ঘন্টার পরে এটা আবার কড়াতে উঠে গেছে, আর এটার মধ্যে আমার ছোটো বোন কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছে। 24 ঘন্টা পর এটা দেখো, দেখতে কতটা সুন্দর লাগছিল না। আর এটা আমি ঠিক তেলের মধ্যে এভাবেই দিয়ে দিচ্ছি, ডুবো ডুবো তেলের মধ্যে। এটা আমি এখন সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার দেওয়ার শেষ হয়ে গেছে, দেখো আর দেওয়া যাবে না, এখানে জায়গা হবে না। তখন থেকে আমি এই যে ছলনি দিয়ে গোতাগুতি শুরু করছি কখন হবে। তো ফাইনালি এটা দেখো লাল লাল হয়ে আসছে। আর আমি যে হিসেবে ম্যাসেজ চাই কি, এটা তোলার জন্য আমার কোনো চামচ নেই, এটা আমাকে ছলনি দিয়ে উঠাতে হবে। এটা আমাদের দিকে ছলনি বলে, অনেক দিকে খুন্তি বা অনেক কিছু বলে। এটা আমার ওঠানো শেষ, এর মধ্যে আবার দেওয়া লাগবে। এটা আমি আবার কিউব কিউব করে সুন্দর করে ভদ্রভাবে দিয়ে দিচ্ছিলাম। আর তোমরা দেখো আমি জালটা কিন্তু অনেক আস্তে দিচ্ছি, তোমরা হয়তো বা ভাবো আমি অনেক জোরে জাল দিচ্ছি, কিন্তু না, জালটা অনেক আস্তে দিতে হবে, তাহলে বড়াটা মনে করো সুন্দরভাবে হয়ে যাবে। এরকম করতে করতে দেখো আমার বড়া ভাজা শেষ। তো আজকের মতো এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ। খেতে চাইলে আমার এখানে চলে আসবে। টাটা।